এই ঢেঁড়সের সিজনে একবার অবশ্যই ঢেঁড়স এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো সর্ষে ঢেঁড়স। বাই দ্য ওয়ে, আমি তনুজা, আপনাদের সবাইকে তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আসুন তাহলে রেসিপির মূল পর্বে চলে যাই। এখানে কিছু ঢেঁড়স নিয়ে নিলাম। এবার ঢেঁড়সের দুটো সাইড এইরকমভাবে কেটে নিতে হবে। তারপর ঢেঁড়সগুলিকে এরকমভাবে টুকরো টুকরো করে নিতে হবে, আর টুকরোগুলির সাইজ ঠিক এরকমই রাখতে হবে। এবার সবগুলি ঢেঁড়স আমি একইভাবে কেটে নেব। আর ঢেঁড়সগুলি আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন সবগুলি ঢেঁড়স কাটা হয়ে গেছে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এবার কেটে রাখা ঢেঁড়সগুলি তেলটার মধ্যে দিয়ে দেব, আর তখন চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার কেটে রাখা সবগুলি ঢেঁড়স দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিতে হবে। আর ঢেঁড়সগুলি ভাজবার সময় আগে থেকে নুন দেওয়ার প্রয়োজন নেই। আগে থেকে যদি নুনটা দিয়ে দেন তাহলে ঢেঁড়সের মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেই ভাবটা চলে আসে। তাই ঢেঁড়সগুলি কিছুটা ভাজা হয়ে গেলে লাস্ট পর্যায়ে নুনটা দিতে হবে। দেখুন নুনটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিলাম। এবার সেম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। একটু সময় ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো পেস্ট। আমি এখানে টমেটোটাকে ভালোভাবে শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যেও পেস্ট করে নিতে পারেন। এবার দিয়ে দেব কিছু মশলা। এখানে হাফ টিস্পুন দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার ভালোভাবে একটু সময় কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন টমেটোর কাঁচা ভাবটা চলে গেছে, তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে 2 টিস্পুন সর্ষে বাটা। আমি ভালো করে সর্ষেটাকে শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে সর্ষের পাউডারও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে মশলার সঙ্গে সর্ষে বাটাটাকে মিশিয়ে নিতে হবে। একটু সময় কষিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা ঢেঁড়সগুলি দিয়ে দিলাম। ঢেঁড়সগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়েছি। প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার অল্প একটু দিয়ে দিলাম জল। জলটা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। ঢেঁড়সগুলি যেহেতু আগে থেকেই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজেছিলাম, তাই ঢেঁড়সগুলি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার 2 মিনিট রান্না করলে বাকি সেদ্ধটুকু হয়ে যাবে। দেখুন ঢেঁড়সগুলি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর উপর থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়েছে। এভাবে সর্ষে ঢেঁড়স রান্না করে খেয়ে দেখবেন, দুপুরের গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে। গ্রেভিটা যখন এইরকম হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তো এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এভাবে ঢেঁড়স রান্না করে দুপুরের গরম ভাতে বা রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন।